জেনা চোখে খুব ভালোভাবে দেখতে পেতেন না, তাই তিনি হাই পাওয়ারের চশমা ব্যবহার করতেন। কিন্তু তিনি একজন ছাত্রী হিসাবে খুব ভালো পড়াশোনা করতেন, তাই তিনি সর্বদা ক্লাসের সামনের বেঞ্চিতেই বসতেন। জেনা তার বন্ধু রিকের সাথেই থাকতেন। এই রিক তার অন্যান্য শিক্ষার্থীদের সাথে সবসময় লড়াই করার জন্য খারাপ খ্যাতি অর্জন করেছিলেন। একদিন জেনা কলেজে যাওয়ার সময় তার হাত থেকে চশমাটা মেঝেতে পড়ে ভেঙে যায়। এই জেনার একটি গাড়িও ছিল, যেহেতু এনার চশমাটি মেঝেতে পড়ে ভেঙে গিয়েছিল, তাই তিনি সেটা মেরামত করার জন্য রিককে দোকানে দিতে বলেছিলেন। সুতরাং আজ তিনি গাড়ি চালাতে না পারায় রিককেই ড্রাইভিং করতে দিয়েছেন। কিন্তু কিছুক্ষণ পরে রাস্তা দিয়ে যেতে যেতে জেনা স্যাম স্যাম বলে চিৎকার করতে শুরু করলেন। রিক দেখতে পেলেন যে স্যাম রাস্তার ধারে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তারা দুজনেই সেই গাড়ি থেকে নিয়ে স্যামের কাছে গেলেন, আর কাছে গিয়ে দেখলেন যে স্যাম মারা গেছে। এটি দেখা মাত্রই তারা গোয়েন্দা মেহুলকে অপরাধের দৃশ্যে ডেকেছেন। মেহুল সেই অপরাধের ঘটনাস্থলে এসে 4 জন সন্দেহভাজনকে চিহ্নিত করেছেন। সেই অপরাধের দৃশ্যের কাছে আরো 2 জন উপস্থিত ছিলেন। সুতরাং মেহুল সেই 4 জনকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলেন। রিক বললেন, স্যাম এবং আমি দুজনে শত্রু ছিলাম। স্যাম যখন রাস্তার দ্বারা পড়েছিলেন তখন আমি গাড়ি চালাচ্ছিলাম, আমি তাকে হত্যা করিনি। জেনা বলে, আমি স্যামকে রাস্তার ধারে শুয়ে থাকতে দেখতে পেলাম, আর আমি সঙ্গে সঙ্গে রিককে গাড়ি থামাতে বললাম। রিয়ানা বলে, আমরা দুজনে স্কুলের বন্ধু ছিলাম এবং আমরা একে অপরের সাথে ডেট করতাম, কিন্তু অনেকদিন হয়ে গেল আমাদের ব্রেকআপ হয়ে গেছে, আমি তাকে হত্যা করিনি। জ্যামি বলে, আমি এই রাস্তার ধার দিয়ে যাচ্ছিলাম, আমি কিছুই জানি না। জেনার চিৎকার শুনে আমি এখানে এসেছি। এদের বক্তব্যগুলি শুনে আপনি কি অনুমান করতে পারেন যে হত্যাকারী কে? রিক, জেনা, রিয়ানা না জ্যামি? এই জেনার চশমাটি মেঝেতে পড়ে ভেঙে গিয়েছিল, যার কারণে তিনি গাড়ি চালাতে পারবেন না বলে রিককে ড্রাইভিং করতে দিয়েছেন। তাহলে তিনি দূর থেকে কিভাবে স্যামকে পড়ে থাকতে দেখতে পেলেন, যেখানে স্যামের মৃতদেহ একটি ঝোপের মধ্যে পড়ে আছে? অতএব তিনি জানতেন যে স্যামের মৃতদেহ এখানে পড়ে আছে, সুতরাং এই জেনিই তাকে হত্যা করেছে। রন ব্যাংক থেকে বাড়ি যাওয়ার জন্য একটি গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। ঠিক তখনই তার সামনে একটি ভ্যান এসে তাকে অপহরণ করে নিয়ে চলে যায়। রন যখন জেগে উঠল তখন সে নিজেকে একটি বেসমেন্টে দেখতে পেল। সেই ঘরে 3টি দরজা আছে এবং 3টি দরজার উপরে কিছু চিত্র আঁকা আছে। রন সেই চিত্রর পাশে একটি নোট সহ একটি ঘড়িও দেখতে পেয়েছে। এই নোট এবং চিত্রগুলো দেখে আপনি কি অনুমান করতে পারেন যে রন এখান থেকে পালাবার জন্য কোন দরজাটি বেছে নেবে? এই 1 নম্বর দরজা, 2 নম্বর দরজা না 3 নম্বর দরজা? এই নোটেতে যে সংখ্যাগুলি লেখা আছে সেটি এই ঘড়ির অনুরূপ, আর সেই ঘড়ির অনুরূপে যে চিত্রটি আঁকা আছে সেটি 1 নম্বর দরজার উপর আঁকা আছে। অথবা রন এই 1 নম্বর দরজাই বেছে নেবে।